আমাকে সবসময় মিথ্যা বলতো। ওই ছেলের সাথে সে ঠিকই কথা বলতো। যে ছেলের জন্য ওর প্রতিনিয়ত বেশি কথা বলতাম, খারাপ ব্যবহার করতাম, তবুও সে ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করলো না। এত কিছু হওয়ার পরও যাকে বোঝাতে পারি নাই, তার থেকে আমি নিজেই সরে আসছি, কথা বলা অফ করে দিছি। রাগে অভিমানে ওর কাছে ফিরে যায়নি, ও আর ফিরে আসে নাই। কিন্তু ও সবসময় সবার কাছে বলতো আমি নাকি ওর সাথে অনেক বাজে বিহেভ করতাম। কিন্তু কি কারণে ওর সাথে বাজে বিহেভ করতাম সেটা বোঝাইতে পারি নাই। যে আমাকে এতটা ভালোবাসছে, সে একটা সময় এসে আমাকে বলছে যে তোর জন্মের দোষ আছে। এই কথাটা বলার পর ওর সাথে আমি আর কোনো কন্টাক্টই রাখি নাই। তারপর যা বুঝলাম আমার প্রতি ওর যে ভালোবাসাটা ছিল তা মরে গেছে। সে আমাকে জীবন্ত লাশ বানা দিয়ে চলে গেল। এই গল্প থেকে কি শিখলাম আপনারা? সম্পর্কে যখনই তৃতীয় পক্ষ আসবে, দেখবেন একটা সময় ওই সম্পর্কটা শেষ হয়ে যাবে, সে যতই সুন্দর সম্পর্ক হোক না কেন। আরেকটা কথা কি, কোনো ছেলেই তার ভালোবাসা মানুষটার ভাগ অন্য কাউকে দিতে চায় না। আর কোনো ছেলেই চায় না তার ভালোবাসার মানুষটার পাশে অন্য কোনো ছেলে থাকুক, হোক সে তার বেস্ট ফ্রেন্ড। ছেলেরা এসব সহ্য করতে পারে না, আর তাই আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছে। সবার চিন্তা ভাবনা তো এক না। সে যে আপনাকে প্রচন্ড ভালোবাসে এটা হয়তো তারই প্রমাণ। কারণ কোনো ছেলে যদি আপনাকে ভালোই না বাসবে, তাহলে আপনার বেস্ট ফ্রেন্ড নিয়ে কেন কথা বলবে? প্রচন্ড পরিমাণে ভালোবাসে তাই হয়তো এই ভয়টা পায়। এটাকে খারাপ ভাবে কেন নেন আপনারা? আপনিও যদি তাকে মন থেকে ভালোবাসেন, তাহলে তো আপনার কাছে সব থেকে দামি মানুষটা এসে, তাই না? তাহলে তার খুশির জন্য ছেলে বেস্ট ফ্রেন্ড নাই বানাইলেন, সমস্যা কি? ভালোবাসার মানুষটার জন্য এত কষ্ট করতে পারেন, এতটুকু কি করতে পারবেন না? তাই তো সম্পর্কে তৃতীয় পক্ষকে গুরুত্ব না দিয়ে ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দেন। তাহলে অন্তত এই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হবে না, আর হারাইও যাবে না।